রব ডাক দিয়ে বলছেন ফি জান্নাতি ইয়াতাসাআলুন। রব আপনাকে আমাকে ডাক দিয়ে বলছে, ও দুনিয়ার মুসলমান, ও মুমিন, ও দেওয়ানগঞ্জবাসী, রব আপনাকে আমাকে ডাক দিয়ে বলছেন কিয়ামতের ময়দান যেদিন কায়েম হয়ে যাবে, এই কথাটা বোঝার আগে একটু পিছনে চলে যায়। কিয়ামতের ময়দান যেদিন কায়েম হয়ে যাবে, সেদিন রব ডাক দিয়ে বলছেন ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি। রব ডাক দিয়ে বলছেন কিয়ামতের ময়দান যেদিন কায়েম হয়ে যাবে, ও দেওয়ানগঞ্জবাসী এবার মনোযোগ দেন, খরগোশের কানের মতো কানটা খাড়া করে দেন। রব ডাক দিয়ে বলছেন সেদিন ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি, সেদিন ভাই ভাইকে চিনবে না, ভাই বোনকে চিনবে না, বোন ভাইকে চিনবে না। সেদিন যার যার জিনিস নিয়ে শেষে ইয়া নাফসি শুরু করে দেবেন। সেদিন রব ডাক দিয়ে বলছেন ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি, সন্তান তার পিতাকে চিনবে না, পিতা তার সন্তানকে চিনবে না। দুনিয়ায় এত মহব্বত, এত ভালোবাসা, এত ভালোবাসার পরেও সন্তানকে একটা বাবা যতটুকু মহব্বত করে তার থেকে বেশি মহব্বত করে কিন্তু মা বাবা যে সন্তানকে এত মহব্বত করে এই দুনিয়ার জমিনে, সেদিন ওই মা বাবা পর্যন্ত সন্তানকে চিনবে না। এই সন্তানের উপরে মা বাবার খেদমত করা ফরজ দায়িত্ব হয়ে গেছে। দুনিয়ার ভিতরে ফরজ দায়িত্ব পালন করে ওই সন্তান। বাবার মুখে কিভাবে বৃদ্ধ হয়ে গেলে কমলা উঠায়া দেয়, কিভাবে আঙ্গুর উঠায়া দেয়, কিভাবে খেজুর উঠায়া দেয়, বাবা মার খেদমত করে, এরকম ছেলে আছে না নাই? ওই ছেলেটা পর্যন্ত কিয়ামতের ময়দান যেদিন কায়েম হয়ে যাবে, ওই বাবা মাকে সামনে দেখার পর তারা তার বাবা মাকে চিনবে না, বাবা মাও তার সন্তানকে চিনবে না। রব এই কথা বলছেন উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানি। এই যে আদরের স্ত্রী, একসঙ্গে রাতে শুয়ে থাকি, একসঙ্গে কত দুঃখের আলাপ পারি, কত সুখের আলাপ পারি। এই স্বামী স্ত্রীর মহব্বতটা কে সৃষ্টি করে দিয়েছেন বলেন তো? সেই রব ডাক দিয়ে বলছেন এই স্বামী স্ত্রী পর্যন্ত কিয়ামতের ময়দান যেদিন কায়েম হয়ে যাবে, এই স্বামী স্ত্রী পর্যন্ত একে অপরকে চিনবে না, কেউ কাউকে পরিচয় সেই দিন দিবে না। পরিচয় হবে ওই জায়গার ভিতরে। কোন জায়গার ভিতরে জানেন? আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলছেন ফি জান্নাতি ইয়াতাসাআলুন। কিয়ামতের ময়দান কায়েম হয়ে গেলে কেউ কাউকে চিনবে না, কিন্তু কিয়ামতের বিচার শেষে যখন জান্নাতীরা জান্নাতে যাবে, জাহান্নামীরা জাহান্নামের ভিতরে যাবে, জান্নাতীরা যখন জান্নাতে যাবে, জাহান্নামীরা জাহান্নামে যাবে, রব ডাক দিয়ে বলছেন খালিদিনা ফিহা আবাদা। আল্লাহু আকবার। রব ডাক দিয়ে বলছেন ও বান্দা, ও দেওয়ানগঞ্জবাসী শুনে নেন, কানটা খরগোশের কানের মতো খাড়া করে দিয়ে শোনেন। রব ডাক দিয়ে বলছেন জান্নাতীরা যখন জান্নাতে যাবে, জাহান্নামীরা জাহান্নামে যাবে, জান্নাতীরা জান্নাতে যাওয়ার পর, জাহান্নামীরা জাহান্নামে যাওয়ার পর সবাই সবাইকে চিনবে। জান্নাতে যাওয়ার আগে, জাহান্নামে যাওয়ার আগে কেউ কাউকে চিনবে না। যেমন আমি বয়ান করতেছি, আমি বক্তা, আপনারা শ্রোতা, আপনাদেরকে কিন্তু আমি যে কোনো একদিন যেখানেই হোক, জামালপুরে হোক, দেওয়ানগঞ্জে হোক, আপনাদের কিন্তু একজনের ফেস আমি দেখলে বুঝতে পারবো যে অমুক মাহফিলের শ্রোতা ছিল উনি। আপনিও কিন্তু আমাকে চিনতে পারবেন, আমাদের বক্তা ছিল উনি। কিন্তু বন্ধু, ওই জান্নাতে যাওয়ার পরে জান্নাতীরা বলা বলি করবে ফি জান্নাতি ইয়াতাসাআলুন। জান্নাতীরা জান্নাতীদেরকে প্রশ্ন করবে, ও ভাই, অমুককে দেখি, অমুক তো আমাদের সাথে একসাথে চলেছে, একসাথে ব্যবসা বাণিজ্য করেছে, একসাথে দুনিয়াতে চলেছি, ও ভাই আজকে তাকে কেন জাহান্নামের ভিতরে পড়তে দেখি? রব ডাক দিয়ে বলবেন ও জান্নাতীরা, তোমাদের মনের ভিতরে আকাঙ্ক্ষা শুনতে চাও ওই জাহান্নামীরা কি জন্য জাহান্নামের ভিতরে এসেছে, তোমার ভাই কি জন্য জাহান্নামের ভিতরে এসেছে, তুমি এটা কি শুনতে চাও? এটা তোমার আকাঙ্ক্ষা। রব ডাক দিয়ে বলবে জান্নাতীরা, এবার তোমাদেরকে জাহান্নামীদের সাথে কথা বলা, দেখা করার
জায়গা করে দিয়েছি। সুবহানাল্লাহ। এবার জান্নাতীরা তাদের মনের বাসনা কি, ওই ভাই কেন, আব্দুল সালাম ভাই, আব্দুল করিম ভাই, ওই ভাই কেন আজকে জাহান্নামে, তাকে একটু জিজ্ঞাসা করব, ভাই আপনি জাহান্নামে কেন? আব্দুল সালাম, আব্দুল করিম কেউ আছেন? আবার আপনাকে মনে করিয়ে নিয়েন না, আমি উদাহরণ দিচ্ছি যে ওই ভাই কেন আজকে জাহান্নামে। তখন এই জান্নাতীদের মনের এই আশাকে পুরা করার জন্য রব বলছেন জান্নাতি এবং জাহান্নামীদের কথা বলার ব্যবস্থা করে দিবেন কে? এবার জান্নাতীরা জাহান্নামীদেরকে কি করবে? প্রশ্ন করবে। রব এই কথাটা তুলে দিয়েছেন, আনিল মুজরিমি নামা সালাকাকুম ফি সাকার। রব ডাক দিয়ে বলছেন, ও বান্দা, ও দেওয়ানগঞ্জবাসী, জান্নাতীরা যখন ওইদের জাহান্নামীদেরকে প্রশ্ন করবে, ও ভাই তোমরা কিসের জন্য এই জাহান্নামের ভিতরে এসেছো? ও ভাই দুনিয়াতে একসাথে না চলাফেরা করেছি, আজকে আমরা এই জান্নাতের ভিতরে নাজ নিয়ামতের ভিতরে আছি। ও বন্ধু তুমি কেন আজকে জাহান্নামের ভিতরে আছো? জাহান্নামীরা তখন ডাক দিয়ে বলবে, চারটা উত্তর দেবে। কয়টা? জোরে বলেন কয়টা? চারটা উত্তর দিবে। ও ভাই আমরা এই চার কারণে আজকে এই জাহান্নামের ভিতরে জ্বলতেছি। কয় কারণ? দেখেন তো এই চারটা কারণ কারো ভিতরে আছে কিনা। যদি থাকে অবশ্যই আপনাকে জাহান্নাম পাড়া দিয়ে আসতে হবে। এবার যদি জীবনের সাথে মিলে যায়, পরিবর্তন হবেন কে কে? কে কে পরিবর্তন হবেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সকলকে পরিবর্তন হওয়ার তৌফিক দান করুন। সকল বলেন আমিন। এবার চারটা কারণ মনোযোগ দিয়ে শুনবেন তো ইনশাআল্লাহ। এবার জান্নাতীরা যখন জাহান্নামীদেরকে প্রশ্ন করবে, ভাই কিসে তোমরা জাহান্নামে এসেছো, তখন জাহান্নামীরা চারটা উত্তর দেবে। এক নাম্বার উত্তর, জাহান্নামীরা ডাক দিয়ে বলবে, ও জান্নাতি ভাই শোনো, দুনিয়ার জমিনে একসাথে চা খেয়েছি, একসাথে ব্যবসা বাণিজ্য করেছি, একসাথে ঘুরেছি, একই রিকশায় চলেছি, একই সাথে বন্ধু বসেছি, একই সাথে একই বিছানায় শুয়েছিলাম, একই প্লেটে খাবার খেয়েছিলাম। বন্ধুরে যখন আজান হয়েছে আমি মসজিদে যাই নাই, তুমি মসজিদে গিয়েছো। কথাটা রব কোরআন কারীমের ভিতরে তুলে দিয়েছেন, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। ধরেন একটা কদু গাছ গাছছে বা লাউ গাছ গাছছে, বেচারা লাউ গাছের ভিতরে অনেকগুলা লাউ ধরছে, অনেকগুলা লাউ ধরছে। এই বেচারা হঠাৎ করে লাউ তো খাইতে পারে না, এতগুলা লাউ কি আর খাইতে পারবে? দেখা যায় দুই চারটা খাওয়ার জন্য রেখে দিয়ে আর বাকিগুলা তিনি এই বস্তায় করে মাথায় নিয়ে সে বাজারে বিক্রি করতে গেছে। এখন আপনাদের ভাষা, আপনাদের গ্রাম অঞ্চলের ভাষায়, দেওয়ানগঞ্জের ভাষায় আপনারা কি বলবেন? ওই ব্যক্তিকে ব্যবসায়ী বলবেন? কথা বুঝছেন কিন্তু, আমার ঠান্ডা মাথায় কথা বুঝেন। যে ব্যক্তিটা জীবনে কোনোদিন ব্যবসা করে না, কিন্তু হঠাৎ করে বাড়িতে লাউ গাছ গাড়ার কারণে কিছু লাউ বেশি ধরছে, এই লাউটা বিক্রি করতে নিয়ে গেছে বাজারে, তাকে কি আপনি ব্যবসায়ী বলবেন? ব্যবসায়ী কাকে বলেন? যে প্রতিনিয়ত ব্যবসা করে, যে প্রতিনিয়ত ব্যবসা করে তাকে আপনারা কি বলেন? ব্যবসায়ী। যে প্রতিনিয়ত ব্যবসা করে না তাকে ব্যবসায়ী বলা যায় না। সে কি নকল ব্যবসায়ী? সে কি নকল ব্যবসায়ী। এবার আসেন বন্ধু, মুসল্লি কাকে বলে? যে প্রতি সপ্তাহে একদিন হাজিরা দেয়, বছরে 2 ঈদের নামাজ পড়ে, বক্তৃতা দেওয়ার সুযোগ আছে, জানাজা, ওই জানাজায় নামাজে যায় 10 কিলো রাস্তা পার হয়েও। এ প্রকৃত মুসল্লি? আর জোরে বলে। ওই যে লাউওয়ালা হঠাৎ করে একদিন বাজারে লাউ নিয়ে যাওয়ার কারণে সে যেমন ব্যবসায়ী হতে পারে না, ঠিক তদ্রূপ সপ্তাহে একদিন নামাজ দিয়ে, বছরে 2 ঈদের নামাজ দিয়ে, জানাজা নামাজ দিয়ে কখনো মুসল্লি হওয়া যায়? এবার এই কাতারে কে গেছে? হাত তোলেন দেখি ভাই, হাত উঠেন, হাত উঠেন, শরম পাইবেন। এই কাতারে যারা আছেন এখনো সোজা হয়ে যান। মুসল্লি কাকে বলে? ব্যবসায়ী যেমন প্রতিনিয়ত ব্যবসা করার কারণে সে ব্যবসায়ী 5 ওয়াক্ত নামাজে হাজিরা দেয়, সেই হলো মুসল্লি। কথা বলেন ঠিক কিনা? কিন্তু 5 ওয়াক্ত নামাজে হাজিরা দেয় না, সে তাকে মুসল্লি বলা। জাহান্নামীদের জাহান্নামে যাওয়ার কারণ কি? ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। আমার কথা বলছি না, বলছি কার কথা? কোরআনের কথা বলছি, আমার মুখের কথা বলছি না, কোরআন থেকে বলছি। মুসল্লি যারা হবে না তারা জাহান্নামে যাবে। এবার মুসল্লি হবেন কে কে? আজকে থেকে সোজা হয়ে যাবেন তো? ওয়াদা করলেন, পাক্কা ওয়াদা।
মুসল্লি হবেন তো? আল্লাহ তাআলা সবাইকে কবুল করে নিক, সকলে বলেন আমিন। এবার মুসল্লি তো হইছেন, মুসল্লি হয়ে তো বিপদে পড়ছেন। মুসল্লি হয়েও বিপদে পড়লেন। কি বিপদ? আল্লাহ কোরআন আল কারীমের ভিতরে আরেক সূরার ভিতরে বর্ণনা করছে এই মুসল্লিরা কিছু অংশ জাহান্নামে যাবে। এবার তো খাইছে কাম, যে মুসল্লি হইলাম জান্নাতে যাওয়ার জন্য, আবার যদি এই মুসল্লি সাজি জাহান্নামে যাই, লাভ কি? শুনবেন কোন মুসল্লি জাহান্নামে যাবে? বলবো? খারাপ লাগতেছে? ছেড়ে দেব? এবার চলেন কোন মুসল্লি জাহান্নামে যাবে। রব ডাক দিয়ে বলছেন সূরা মাউন 30 নম্বর পারায় আল্লাহ বলছেন ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন আল্লাযীনা হুম ইউরাউন ওয়া ইয়ামনাউনাল মাউন। চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। রব ডাক দিয়ে বলছেন ও মুসল্লিরা, ও যারা 5 ওয়াক্ত নামাজ পড়ো, 5 ওয়াক্ত নামাজে হাজিরা দাও। মুয়াজ্জিন আল্লাহু আকবার আল্লাহু আকবার হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ বলার পরে যারা মসজিদে গিয়ে নামাজ আদায় করো, এই নামাজিদের ভিতরে কিছু নামাজি যাবে জাহান্নামে। কোন নামাজিগুলো যাবে জাহান্নামে? যে নামাজিগুলো নামাজ পড়ার পরও গীবত ছাড়তে পারে না, নামাজিগুলো নামাজ পড়ার পরেও, হজ করে আসার পরেও ভাই বোনের হক দেয় না, বোনের হক দেয় না, ভাইয়ের হক বুঝাইয়া দেয় না, ছেলের হক পূরণ করে না, বাবা মার হক আদায় করে না। নাই? এবার এই মুসল্লিগুলো একটু ভাগ করি। যুবক ভাই 5 ওয়াক্ত নামাজ পড়ে, নামাজ শেষেই দেখবেন ওই যুবক ভাই গার্লফ্রেন্ড নিয়ে পার্কে দৌড়ায়। নাই? 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 এ যুবক সাবধান, নামাজ পড়ার পরে গার্লফ্রেন্ড নিয়ে পার্কে দৌড়ানো যাবে না, তাহলে কিন্তু এই যে আয়াত অনুযায়ী আপনি জাহান্নামের আসামি। সাবধান হয়ে যাও। নামাজ পড়ার পরে দেখবেন যে মোবাইলটা খুলে সিনেমা দেখা শুরু করে দিয়েছে। নাই? 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 যুবক সাবধান। মুরব্বী আপনিও সাবধান। কেমন সাবধান? আপনি নামাজ পড়ার পরে, নামাজ খালি মসজিদে ইমামের পিছনে পড়ে, মানে যত দ্রুত সম্ভব পড়তে পারলেই হয়েছে, পরে চা হোস্টেলে গিয়ে মাশাআল্লাহ যে ইমামের পিছনে নামাজ পড়ছে ওই ইমামের নামে বদনাম গায়। নাই? মুরব্বী আপনি কিসের নামাজ পড়লেন? আপনার নামাজ লোক দেখানো নামাজ, আপনার নামাজ মানুষকে দেখানো কি আমি নামাজি। আপনি হজ করেছেন, মানুষকে দেখালেন যে আমি হাজি। 3 বার হজ করলে আমি আল হজ। সাবধান, এগুলো আল্লাহর দরবারে কবুল। জোরে বলেন। যারা প্রকৃত নামাজি তারা কোথায় যাবে? কোথায়? জান্নাতে। আর যারা প্রকৃত নামাজি না তারা জাহান্নামে যাবে। নামাজ আমরা পড়ি, এবার নামাজিদের আমি বলছিলাম মুসল্লি যারা হবেন, মুসল্লি কারা কারা জাহান্নামে যাবেন। এবার দেখেন মুসল্লি হওয়ার পরে আপনার নামাজ আল্লাহর দরবারে কবুল হয় না। বলতে পারেন কি কারণে? কি কারণে? আমি বলবো 9টা কারণে আল্লাহর দরবারে আপনার নামাজ কবুল হয় না। কয় কারণ? এবার মিলান আপনার জীবনের সাথে, দেখেন তো মুসল্লি আপনি জাহান্নামী না জান্নাতি? 1 নাম্বার, আমি কথাগুলো বলতেছি আবার কিন্তু আঘাত নিয়েন না মনে, ইসলাহ হওয়ার জন্য নেন, সঠিক রাস্তায় ফেরার জন্য নেন। 1 নাম্বার, আমরা নামাজে যা পড়ি তার অর্থ জানি না। 1 নাম্বার, নামাজে যা পড়ি তার অর্থ কেমন করে অর্থ জানি না। আজকে যদি নামাজের ভিতরে অর্থ জানতাম তাহলে ইমাম সাহেব কেরাত লম্বা করার পরে হুজুর তাড়াতাড়ি শেষ করেন, হুজুর তাড়াতাড়ি শেষ করেন, আমার চা হোস্টেলে আবার আড্ডা দিতে হবে, চা হোস্টেলের সভাপতি আমি, তাড়াতাড়ি করেন, চা হোস্টেলে বসতে হবে, এরকম নামাজি নাই। সে নামাজের অর্থই বুঝে না। হুজুর যা পড়ে এটার অর্থ সে কোনোদিন কোরআনটা খুলেও দেখে নাই, কোরআনটা পড়েও দেখে নাই, যার কারণে তার নামাজের ভিতরে মজা লাগে, নামাজের ভিতরে খুশু খুজু। আপনি কাবা শরীফের দিকে তাকান তো, হাজি কে কে আছেন? হাত তোলেন তো দেখি। হাজি সাহেব কে কে আছেন? আলহামদুলিল্লাহ, এই যে আমার বাবাজিরা হাজি সাহেব, এই দেখেন এনাদেরকে একটু জিজ্ঞাসা করে দেখেন, কাবা শরীফে যখন কাবার ইমাম যখন তেলাওয়াত করে, হাজারো হাজি, লক্ষ লক্ষ হাজির চোখ বেয়ে বেয়ে পানি পড়ে।
নেই। কি কারণে পড়ে বাবা? কি কারণে পড়ে বলতে পারবেন? তারা এই কোরআন কি বলতেছে তারা সব বুঝতে পারে, এই জন্য তারা কাঁদে। কিন্তু আমরা বুঝি না করে ইমাম সাহেব তাড়াতাড়ি শেষ করে। আমার আলু খেতে পানি দিতে হবে, ধান খেতে পানি দিতে হবে, ঠিক কিনা? যা পড়ি তার অর্থ বুঝি না। দেখেন আমি বলি, এখন আপনি দেখেন মিলান যে হুজুর এসে বইলে গেল, কোনো দলিল টলিল কিচ্ছু নাই, আমি দলিল ছাড়া কথাও বলি না, অর্থ বুঝি না, যার কারণে নামাজ আল্লাহর দরবারে। এবার আসেন, সূরা ফাতিহা ছাড়া নামাজ হয়? প্রত্যেকটা ওয়াক্তে প্রত্যেকটা রাকাতে সূরা ফাতিহা প্রয়োজন আছে। দেখেন সূরা ফাতিহা আপনি কি বলছেন? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। তেলাওয়াত করছেন, এই পর্যন্তই বলি। এবার প্রথম আয়াতে বলছেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সমস্ত প্রশংসা কার? আর রহমানির রহিম, যিনি রহমান, যিনি দয়ালু দয়াবান, মালিক ইয়াউমিদ্দিন, যিনি বিচার দিবসের মালিক। এরপরে আপনি বলছেন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, আল্লাহর কাছে দুইটা ওয়াদা করছেন। কয়টা? আরো জোরে বলেন। আয়াতে কারিমা দিয়ে আল্লাহর কাছে দুইটা ওয়াদা করেছেন। এক নম্বর ইয়্যাকা না'বুদু, ও রব তোমার ইবাদত করি, তোমার ইবাদত ছাড়া আর কারো ইবাদত, জোরে বলেন, করি না। তাহলে রবকে ডাক দিয়ে বললেন রব তোমার ইবাদত করি, তাছাড়া আর কারো ইবাদত করি না। ঘোষণা দিয়েছেন কোথায়? কোথায় দিয়েছেন? মসজিদে। এই ঘোষণা দেওয়ার পরে আপনি যখন বাইরে বের হয়ে আসলেন, আসার পরে আপনার বউ পর্দা করে না, আপনি পর্দা করেন না, আপনি সুদের টাকা হাতে নেন, কার ইবাদত? আল্লাহ। কার? আল্লাহ। হ্যাঁ, কার ইবাদত? তাহলে এখন আপনার বিবেক দিয়ে আপনি বলেন তো, আপনি নামাজ পড়ে আসার পরে আপনার পর্দা নাই, আপনার বউয়ের পর্দা নাই, এবং আপনি সুদের টাকা নিয়ে হাতে নিয়ে গুনছেন, ঘুষের টাকা হাতে নিয়ে গুনছেন, অপরের নামে গীবত গাচ্ছেন, আপনি সিনেমা দেখছেন, নাটকের মঞ্চে যাচ্ছেন এবং কোটি কোটি টাকা মানুষের আত্মসাৎ করছেন, মানুষের জমির আইল ঠেলছেন, ছেলের হক দিচ্ছেন না, ভাইয়ের হক দিচ্ছেন না, বোনের হক দিচ্ছেন না, বাবা মার হক দিচ্ছেন না। এবার আপনি বলেন কার ইবাদত করছেন? কার? মসজিদে যে ঘোষণা দিলেন আল্লাহ তোমার ইবাদত করি, তাছাড়া আর কারণ, কি মন খুলে কি মুসল্লি, আল্লাহ তোমার করি আর কারণ না, কিন্তু মসজিদের বাইরে আসলে কার? শয়তানের। তা আপনার নামাজ, আপনার নামাজ। রব ডাক দিয়ে বলছেন বান্দা নামাজ শোনো, নামাজ তোমাকে কি করতে পারে শোনো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন দিয়ে জানিয়ে দিচ্ছেন ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। রব কোরআন দিয়ে আপনাকে আমাকে জানিয়ে দিচ্ছে, ও দেওয়ানগঞ্জবাসী, নিশ্চয় নিশ্চয় সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নামাজ মানুষকে অশ্লীল ফাহেসা গুনার কাজ থেকে হেফাজত করে। নামাজ মানুষকে কোন কাজ থেকে হেফাজত করে? গুনার কাজ থেকে হেফাজত করে। আর আপনি নামাজ পড়ার পরে গুনাহ করেন, আপনার নামাজ হয়েছে? এবার মা বোনদের ব্যাপারে বলছি, মা বোনেরা নামাজ পড়ার পরেই মাশাআল্লাহ চগলখড়িতে ফাস্ট। কথা বলেন, এই অভ্যাস নাই? দেওয়ানগঞ্জে আছে তো, আপনাদের এখানে না থাকলে আমাদের এখানে আছে। ও মা, আপনাকে দৃষ্টি আকর্ষণ করে বলছি, আপনি শুনেন। আপনি মনে করেছেন আমি হিজাবটা পরেছি, বোরকাটা পরেছি, 5 ওয়াক্ত নামাজ পড়ি, আমার মনে হয় আর কোনো কিছুর দরকার নাই, জান্নাত পেয়ে যাব। না মা, আপনার জন্য জান্নাত এখনো রেডি হয়নি। আপনি দেখেন আপনার ভিতরে এই 8টা গুণ বলবো, এই 7-8টা বদগুণ যার ভিতরে আছে, এই 7টা বদগুণ যার ভিতরে আছে, সে নারী কখনো জান্নাতে যাবে না। সে নারীকে দাজ্জাল ঘিরে ফেলছে, সে নারী অতি সত্বর পথভ্রষ্ট হয়ে যাবে। দেখেন তো আছে কিনা আপনাদের এলাকায়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস থেকে বলছি, 7 প্রকার নারীকে দাজ্জাল ঘিরে ফেলবে। কয় প্রকার? দেখেন, নামাজি হওয়ার পরে, ইমানদার হওয়ার পরে ওই নারী কিন্তু পথভ্রষ্টের দিকে রওনা দিবে। 1 নাম্বার আন্নানা,
যে নারী শুধু স্বামীকে বলে আমার জন্যই খরচ করবা আর কারো জন্য না, এরকম নারী নাই? বাবা মার জন্য খরচ করলে করে না? মুখ কালো করে থাকে, কথা বলে না, মনে হয় বনের বাঘ ঘরে এসেছে, খেয়ে ফেলবে। ভাইকে কিছু দিলে আমাকে দেন, আমাকে দেন, এত কিছু দিছেন তারপরেও আমাকে দেয় না। এত কিছু দেওয়ার পরেও কি আমাকে দাও, আমাকে দাও। যে নারী বলে সে নারীকে কিন্তু দাজ্জাল ঘিরে ফেলবে। এটা আমার কথা না, হাদিসের কথা বলছি। 2 নম্বর মান্নানা, যে নারী খোটা দেয়, স্বামীকে খোটা দেয় না? নাই নারী, এই আমার বাপের বাড়ি থেকে এত কিছু এনে দিলাম যার জন্য তোমার সংসার এত উপরে উঠছে, আর তুমি আজকে আমার সাথে বলো। এই নারীকে দাজ্জাল ঘিরে ফেলবে। নাম্বার 3 হান্নানা, স্বামীকে দিয়ে খেদমত করায়, নিজে করে না। আছে না নাই? হ্যাঁ, স্বামীকে দিয়ে কাজ করায়, নিজে করে না। স্বামীকে ধমক দিয়ে কাজ করায়, হ্যাঁ তুমি এই কাজ করো, এই কাজ করো, আমার বাবার বাড়ি থেকে এনেছি, তোমার সংসারে কোনো শান্তি পাই নাই, বলে না? এইরকম নারীকে দাজ্জাল ঘিরে ফেলবে। নাম্বার 4 কান্নানা, যে নারী অহংকারী। আমার বাবা চেয়ারম্যান, তুমি কিছু বললে কিন্তু খবর আছে। আমার ভাই সন্ত্রাস, তুমি কিছু বললে খবর আছে। এরকম নারী আছে না নাই সমাজে? এই নারীকে দাজ্জাল ঘিরে ফেলবে। নাম্বার 5 সাদ্দাকা, স্বামীর পছন্দের প্রতি গুরুত্ব দেয় না। স্বামী একটা শাড়ি এনেছে বা যে কোনো একটা কাপড় এনেছে, এটা পছন্দ করে না, উনি নিজে মার্কেটে গিয়ে পছন্দ করবে না। এরকম নারী, মা সাবধান, এ কাজ করা যাবে না। নাম্বার 6 সাদ্দাকা, স্বামীকে হারাম কাজের দিকে লিপ্ত করে, হারাম কাজের দিকে ইঙ্গিত করে। না এরকম নারী, তুমি আমাকে এটা দিতে পারছো না, ওটা দিতে পারছো না, সুদের টাকা নাও, ঘুষি টাকা নাও, নিয়ে তারপরেও আমাকে দাও। না এরকম নারী, এই নারীকে কিন্তু দাজ্জাল ঘিরে ফেলবে। নাম্বার 7 বাররাকা, এটা বলবো, এরকম শ্রেণীর লোক আছে, সময় সংক্ষিপ্ত, এটা বলি। দেখেন, যে নারী স্বামীকে ধরে পিটায়, কে কে খাইছেন বউরাতের মায়ের? হাত তুলেন তো দেখি, তুলবেন না। এই নারীকে কিন্তু দাজ্জাল ঘিরে ফেলেছে। আপনি যতই নামাজ পড়েন, যতই যাই কিছু করেন, ফিরে আসেন, এই কাজগুলো বাদ দিয়ে 4টি কাজ করেন, ইনশাআল্লাহুল আজিজ আপনার জান্নাত আপনার কপালে আল্লাহ তাআলা লিখে দিবেন। কয়টা কাজ? কয়টা? 1 নম্বর নামাজ 5 ওয়াক্ত, 2 রোজা, 3 নম্বর স্বামীর খেদমত, 3 নম্বর কি? স্বামীর খেদমত, 4 নম্বর নিজের সতীত্বের হেফাজত করা। এই 4টা কাজ করেন মা বোনেরা, আপনাদের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হেদায়েতের দরজা খুলে দিবেন। অমাত সকলে বলেন আমিন। এবং সকলের কাছে দোয়া চেয়ে আমার আলোচনা এই পর্যন্ত সংক্ষিপ্ত করছি। বাকি যতটুকু আছে, আরো 3টা কারণ আছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি কোনোদিন সুযোগ। ওয়াসাল্লিমু তাসলিমা, সকলে দরুদ ইব্রাহিম করি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম وعلى آل إبراهيم إنك حميد مجيد। আলহামদুলিল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে শুকরিয়া আদায় করে সকলে বলি আলহামদুলিল্লাহ। বানিয়ানীর চর পূর্বপাড়া গামারিয়া উত্তরপাড়া খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা জামে মসজিদ ও যুব সমাজের উদ্যোগে আয়োজিত আজকের বাৎসরিক ইসলামী মহাসম্মেলনের শ্রদ্ধাভাজন সম্মানিত সভাপতি, প্রধান অতিথি, বিশেষ অতিথি, আমন্ত্রিত উলামায়ে কেরাম এবং আমার সামনে উপবিষ্ট মুরব্বিয়ানে আজম, সমবয়সী যুবক ভাইয়েরা, স্নেহের কচিকাচা, পর্দার আড়ালে পর্দানিশী সতী ও সাবধী মা ও বোনেরা, সকলে মিলে আরেকবার উচ্চ আওয়াজে, যে রবের দেয়া জবান দিয়ে আপনি কথা বলতে পারেন, সে রবের দেয়া জবান দিয়ে উচ্চ আওয়াজে একবারে কালিমাতুশ শুকর আদায় করে রবকে খুশি করে দেই জোরে সোরে। যার যত শক্তি আছে শরীরের ভিতরে, কণ্ঠের ভিতরে, জবানের ভিতরে,
যার যত শক্তি আছে সমস্ত শক্তিকে উজাড় করে দিয়ে সেই মহান রব্বে কারিমের দরবারে কালিমাত শুকর আদায় করতে যাচ্ছি। জোরে বলি আলহামদুলিল্লাহ। শুকরিয়া আদায় করলে নিয়ামত বাড়ায়া দেন কে? রব জানিয়ে দিচ্ছেন, লাইন শাকারতুম লাযীদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। রব জানিয়ে দিচ্ছেন, বান্দা শুকরিয়া আদায় করলে বাড়ায়া দেব, না শুকরি করলে আযাবের ভিতরে গ্রেফতার করব। কি আযাব? কঠিন আযাব, যে আযাবের শেষ সীমা নেই। রব বলছেন শুকরিয়া আদায় করলে নিয়ামত বাড়ায় দিবেন কে? কিন্তু আমরা সবসময় থাকি না শুকরিয়ার ভিতরে। আল্লাহর কাছে সবসময় কমপ্লেন করি। কি কমপ্লেন? আমার টাকা নাই, আমার ছেলেটা বিদেশ যেতে পারছে না, আমার চাকরি নাই, আমার ব্যবসা নাই, আমার বাণিজ্য নাই, আমার অর্থ নাই, সম্পদ নাই, আমার ব্যবসা বাণিজ্য নাই, চাকরি নাই। এগুলো কমপ্লেন আল্লাহর কাছে আমরা করি, কিন্তু শুকরিয়া আদায় করি না। কথা বলেন ঠিক কিনা? দেখেন, আপনি যা নিয়ে কমপ্লেন করছেন, একটা মানুষ কিন্তু আপনার ওই পর্যন্ত পৌঁছার জন্য খুব আশা আকাঙ্ক্ষা করে। কি পর্যন্ত? আপনি এখন কোটি কোটি টাকার মালিক, একজন ক্যান্সারের রুগী ধরেন কোটি কোটি টাকার মালিক। ক্যান্সারের রুগী যখন তার বেডে শুয়ে থাকে, ওই ক্যান্সারের রুগীকে গিয়ে আপনি জিজ্ঞাসা করবেন, ভাই আপনি এখন কি চান? ক্যান্সারের রুগী একটাই উত্তর দিবে আপনাকে, যে ভাই আমি এখন বাঁচতে চাই। কথা বলে? কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা টাকা দেয় নাই, পয়সা দেয় নাই, জীবনে কোনো কিছু আপনাকে দেয় নাই, কিন্তু আপনি তো বেঁচে আছেন। আপনার যেটা আছে সেটা পর্যন্ত পৌঁছা আরেকটা মানুষের উদ্দেশ্য এবং লক্ষ্য, জীবনের আশা আকাঙ্ক্ষা। রব আপনাকে যে হালতে রেখেছে, ওই হালতে রবের শুকরিয়া আদায় করার দরকার আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? আরো কমপ্লেন করবেন, আরো কমপ্লেন করবেন, আল্লাহ আমার এই নেই সেই নাই। ভাই এটার সাউন্ড কই? এই মাইকের কোনো সাউন্ড আসতেছে না। আরো কমপ্লেন করা যাবে, কারণ আপনার যেটা আছে সেটা পর্যন্ত পৌঁছা আরেকজন ভাইয়ের স্বপ্ন, আশা আকাঙ্ক্ষা। আপনার বাড়িতে বিল্ডিং আছে, কিন্তু আরেকজনের ভাইয়ের বাড়িতে দেখা যায় টিনের ঘর। ওই টিনের ঘর পর্যন্ত পৌঁছা আরেকজন খড়কুটে ঘরওয়ালার স্বপ্ন, ঠিক কিনা? কিন্তু আপনার যেটা আছে সেটা নিয়ে আপনি শুকরিয়া আদায় করবেন। শুকরিয়া আদায় করলে নিয়ামত বাড়ায়া দিবেন কে? আরো জোরে বলেন। এবার আপনাকে আমি প্রশ্ন করতে চাই, আমার আলোচনার শুরুতে একটু আলোচনা করে নেব প্রাসঙ্গিক, যেমন আমার আলোচনাটা যেন বুঝতে পারেন আপনি। আজকের আলোচনার বিষয়বস্তু হচ্ছে যুবক, বৃদ্ধ, নারী এবং মা বোন যা আছে, একেবারে জন্ম থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত, একেবারে দেখা যায় যে বাল্য থেকে নিয়ে বৃদ্ধ পর্যন্ত সব অবধি আজকের আলোচনা হবে। পুরো সবার জীবনী নিয়ে ইনশাআল্লাহ আলোচনা হবে সূরা মুদ্দাসসিরের 40 নম্বর আয়াত থেকে। তার আগে প্রাসঙ্গিক একটু কথা বলে নেব, যাতে আলোচনা আপনারা বুঝতে পারেন, যেহেতু আমি এখানে নতুন মানুষ। তা আমি বলছিলাম, শুকরিয়া আদায় করলে নিয়ামত বাড়ায়, না শুকরি করলে আযাবের ভিতরে গ্রেফতার করে। যেমন আজকে তরকারির দাম বেশি, চাউলের দাম বেশি, বাজারের দাম বেশি, আপনি যা খাচ্ছেন খেয়ে আল্লাহর শুকরিয়া আদায় করেন না, যার কারণে আল্লাহ এগুলো বাড়াইয়া দিছে। শুকরিয়া আদায় হবে 3 জিনিসের মাধ্যমে। কয় জিনিস? শুধু আলহামদুলিল্লাহ বলার দ্বারা শুকরিয়া আদায় হয় না, শুকরিয়া আদায় হয় কয় জিনিসের মাধ্যমে? আরো জোরে বলেন, কয় জিনিস? কি 3 জিনিস? 1 নাম্বার, শুকরিয়া আদায় করবেন অন্তরকে প্রশস্ততা দিয়ে। শুকরিয়া আদায় করবেন, অন্তরকে প্রশস্ততা করতে হবে। কেমন প্রশস্ততা? আল্লাহ আমার জীবনে যা দিয়েছে সবকে দিয়েছেন। জোরে বলেন, সবকে দিয়েছেন। কোনো বাবা, কোনো পিসা, কোনো বুজুর্গ কে দিয়েছেন? সন্তান কে দিয়েছেন? সন্তান চাবেন কার কাছে? দেওয়ার মালিক কে? আল্লাহ। তাহলে অন্তরকে প্রশস্ততা করে দিবেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে এই নিয়ামত দিয়েছেন, আলহামদুলিল্লাহ। নাম্বার 2,
জিকিরের মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শুকরিয়া আদায় করা। কিসের মাধ্যমে? আপনি রিজিকটা খাচ্ছেন, রিজিকটা নিয়ে ঘুরছেন ফিরছেন, সব সময় জিকির করবেন কার? রব আমাকে দিয়েছে, এটা রবের দান, এটা রবের অনুদান। সমস্ত নিয়ামত হলো কার? নাম্বার 3, যে রিজিকটা আপনি খেয়েছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে রিজিক দিয়েছে, সেই রিজিকটার প্রতি কি করতে বলেছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা? ওই রিজিক খেয়ে বা ওই রিজিক পড়ে বা ওই রিজিকের মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে কি করতে বলেছেন, সেটা কোথায় দিয়েছেন? জোরে বলেন। আল্লাহ যে রিজিকটা দিয়েছেন, এই রিজিকটা কিভাবে ব্যবহার করতে হবে, কিভাবে কোন জায়গায় ব্যবহার করবেন বলে দিয়েছেন কোথায়? কে বলছেন? আল্লাহ। যেমন আপনার চোখ, চোখ কি একটা রিজিক, একটা নিয়ামত? চোখ নিয়ামত না? কার দেয়া? আর জোর বলেন, কার দেয়া? আল্লাহ কি বলছেন? চোখ দিয়ে কি করবেন? যুবক ভাই, চোখ দিয়ে কি করবেন? অপর মেয়েকে দেখবেন আর পার্কে নিবেন, এটাই শুকরিয়া? চোখের শুকরিয়া কি? রব ডাক দিয়ে বলছেন, কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম। রব ডাক দিয়ে বলছেন, বান্দা তো চোখ দিয়েছি, ঠিক আছে, চোখ দিয়ে কোরআন দেখবি, চোখ দিয়ে হাদিস দেখবি, চোখ দিয়ে মাদ্রাসা দেখবি, চোখ দিয়ে মসজিদ দেখবি, চোখ দিয়ে উলামায়ে কেরাম দেখবি, চোখ দিয়ে কোরআনের আলোচনা যেখানে হয় সেখানে দেখবি। কিন্তু চোখ দিয়ে কখনো বেগানা নারীর দিকে তাকানো যাবে না, চোখ দিয়ে কখনো গুনার কাজের দিকে তাকানো যাবে না, চোখ দিয়ে সিনেমা দেখা যাবে না, চোখ দিয়ে গান বাজনা ঢোল বাদ্য এগুলো দেখা যাবে না। কথা বলেন ঠিক কিনা? এই চোখটা ভালো কাজে ব্যবহার করলেই চোখের শুকরিয়া আদায় হয়ে। তাহলে শুকরিয়া আদায়ের মাধ্যম কয়টা? কয়টা? যে নিয়ামত পেয়েছেন ওই নিয়ামতের 1 নম্বর, ওই নিয়ামতের ব্যাপারে অন্তরকে প্রশস্ততা করতে হবে। 2 নম্বর, জিকিরের মাধ্যমে। 3 নম্বর, ওই নিয়ামত খেয়ে ভালো কাজের মাধ্যমে আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করতে হবে। তাহলে আল্লাহর দরবারে পূর্ণাঙ্গ শুকরিয়া আদায় করতে পারবেন ইনশাআল্লাহ। 1 নম্বর পয়েন্ট চলে গেল। কি করবেন? কি করবেন? সব সময় কি করবেন? আল্লাহর ওয়াজ বুঝলে উত্তর দিবেন, না বুঝলে আবার বুঝাবো, প্রয়োজন পড়লে ওটাই রিপিট করব। 2 নম্বর পয়েন্ট, আজকে যেটা নিয়ে বসেছি এটার নাম কি? জোরে বলেন, আরো জোরে। কোরআন আমাদেরকে কি দিতে পারে? কি দিতে পারে? এবার কোরআন নিজেই বলতেছেন কোরআন আমাদেরকে কি দিতে পারে, বলবো? আল্লাহ বলছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্না হাযাল কুরআনা ইয়াহদি লিল্লাতী হিয়া আকওয়াম ويبشر المؤمنين الذين يعملون الصالحات أن لهم أجرا كبيرا। الله أكبر। কে বলছেন? রব ডাক দিয়ে বলছেন যে কোরআনের আলোচনার ভিতরে আপনারা বসে গেছেন, এই কোরআন আপনাকে আমাকে কি দিতে পারে? কোরআন ডাক দিয়ে বলছে, ইন্না হাযাল কুরআন, এই কোরআন বলছেন, এই কোরআন, এই কোরআন নিশ্চয়ই, এই কোরআন, ইন্না নিশ্চয়, হাদাল কোরআন, এই কোরআন, ইয়াহদি লিল্লাতী হিয়া আকওয়াম, এই জাতির মানুষগুলোকে, যারা মুসলমান বলেন, হিন্দু বলেন, খ্রিস্টান বলেন, আর যাই বলেন না কেন, নিচু শ্রেণী থেকে উঁচু শ্রেণী নিয়ে, মাশরিক থেকে মাগরিব নিয়ে, শিমাল থেকে জুনুব নিয়ে যত মানুষ আছে, যত প্রকার মানুষ আছে, সমস্ত জাতির জন্য রব ডাক দিয়ে বলছে, ইন্না হাদা কুরআন ইয়াহদি লিল্লাতী হিয়া আকওয়াম, সবার জন্য এই কোরআনটা হেদায়েতের পথ দেখিয়ে দেয়। আল্লাহু আকবার। 2 নম্বর, কোরআন সুসংবাদ দিচ্ছে আপনাকে, ওয়ায়ুবাশশিরুল মুমিনিন, মুমিনদেরকে সুসংবাদ দান করেছেন। কোন মুমিনদেরকে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন দিয়ে সুসংবাদ দান করেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, আল্লাযীনা ইয়া'মালুনাস সালিহাত, যারা ঈমান আনার পরে নেক আমল করে তাদেরকে সুসংবাদ দিয়েছেন কে? এই কোরআন তাদেরকে সুসংবাদ দিয়েছেন যারা ঈমান আনার পরে নেক আমল করে। 3 নম্বরে চলে গেল, এবার 4 নম্বরে কোরআন বলছে কিসের সুসংবাদ দিয়েছেন? সুসংবাদ দিয়ে কোরআন শেষ করে দেয় নাই, আন্না লাহুম আজরান কাবীরা,
কোরআন শুধু সুসংবাদ দিয়ে আপনাকে আমাকে শেষ করে দেয় নাই, কোরআন ডাক দিয়ে বলছে, বান্দারি ও জাতির মানুষ, যদি কোরআন থেকে হেদায়েত প্রাপ্ত হয়ে যাও, ঈমান আনো, ঈমান আনার পরে নেক আমল করো, আন্না লাহুম আজরান কাবীরা, তোমার রবের দরবারে বড় প্রতিদান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রেখে দিয়েছেন। আল্লাহু আকবার। কোরআন কয়টা সুসংবাদ দিলাম? কয়টা? চারটা। কয়টা? আরো জোরে, কয়টা? ইন্না হাযাল কুরআনা ইয়াহদি লিল্লাতী হিয়া আকওয়াম। কোরআন এক নম্বর সুসংবাদ দিলে আপনাকে আমাকে হেদায়েতের পথ দেখিয়ে দেবে, ঠিক কি না? দুই নম্বর ওয়াইবাশশিরুল মুমিনিন, মুমিনদেরকে সুসংবাদ দিবে। তিন নম্বর আল্লাযীনা ইয়ামালুনাস সালিহা, যারা ঈমান আনার পরে নেক আমল করে তাদেরকে সুসংবাদ দিবে। চার নম্বর আন্না লাহুম আজরান কাবীরা, মহান রবের দরবারে তাদের প্রতিদান রয়েছে, বড় প্রতিদান, ঠিক কি না? সে বড় প্রতিদানের নাম কি? জান্নাতুল ফেরদাউস। জান্নাতুল ফেরদাউস। এবং জান্নাতের ভিতরে রব সবচেয়ে বড় প্রতিদানও রেখেছেন। আল্লাহু আকবার বলেন। বলতে পারবেন সবচেয়ে বড় প্রতিদান কি জান্নাতের ভিতরে? বলতে পারি না, বলবো ইনশাআল্লাহ সামনে যদি আলোচনায় আসে। জান্নাতের ভিতরে সবচেয়ে বড় প্রতিদান, যেটা বান্দা পেয়ে অনেক খুশি হয়ে যাবে, অনেক খুশি হয়ে যাবে, আল্লাহকে ডাক দিয়ে বলবে, আল্লাহ এরকম প্রতিদান আমি আমার জীবনে চর্মচক্ষেও দেখি নাই। সুবহানাল্লাহ বলে। আসুন, কোরআন কি দিতে পারে আমাদেরকে? এক নাম্বার, কোরআন কি দিতে পারে? হেদায়াত। কি দিতে পারে? আরো জোরে আলোচনা বুঝেন। কোরআন আমাদেরকে কি দিতে পারে? হেদায়াত কাকে বলে? হেদায়াত কাকে বলে? রব ডাক দিয়ে বলছেন সূরাতুল ফাতিহায়, হেদায়াত কাকে বলে? ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। হেদায়েতের পথ ওই পথ, যে পথটা হলো সিরাতুল মুস্তাকিমের পথ, যে পথের ভিতরে কাঁটা নেই, যে পথটা সোজা পথ, এই পথের নাম কি? সিরাতুল মুস্তাকিম। এই পথটাই আপনাকে আমাকে জান্নাতে নিয়ে যাবে, এছাড়া অন্য কোনো পথ আপনাকে জান্নাতে নিতে পারবে না। কোন পথ? সিরাতুল মুস্তাকিমের পথ। এই কোরআন আপনাকে আমাকে সেই পথে নিয়ে যাবে। সেই পথে যাওয়ার জন্য এই কোরআন থেকে হেদায়েত নেওয়ার দরকার আছে না নাই? আরো জোরে বলেন। কান নাই বলেন তো? হেদায়েত কে কে নিতে চান না বলেন, হাত তুলেন। হেদায়েত সকলেই চাইতো। এবার কোরআন থেকে হেদায়েত পাবে কারা? কোরআন থেকে হেদায়েত নিবেন কিভাবে বলবো? দেখেন তো আপনার ভিতরে এই জিনিসগুলো আছে কিনা। যদি থাকে তাহলে অবশ্যই কোরআন থেকে, আজকের মাহফিল থেকে ইনশাআল্লাহ হেদায়েত নিয়ে যেতে পারবেন ইনশাআল্লাহ। তা আসেন, এক নাম্বার, এই কোরআন থেকে হেদায়েত নিতে গেলে অহংকারী হওয়া যাবে না। কি হওয়া যাবে না? অহংকারী নেই? আছে আমাদের সমাজে। এই অহংকারী করার কারণে প্রথম যিনি পথভ্রষ্ট হয়েছেন, প্রথম যিনি হেদায়েত নিতে পারেন নাই, তিনার নাম কি? ইবলিস। তিনার নাম কি? ইবলিসকে যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সিজদা করতে বললেন, ইবলিস কি বলছিল? আদম মাটির তৈরি, আমি আগুনের তৈরি, আমার সাথে কি আদমের যায়, আর আমি আদমকে সিজদা করব বললাম। কি হলো এটা? অহংকার, যার কারণে হেদায়েতের পথ থেকে দূরে ছিটকে পড়ে গেছে। কথা বলেন ঠিক কিনা? এই অহংকারী হওয়া যাবে না। ক্ষমতার দাপট দেখিয়ে এতদিন যারা অহংকার করিয়ে কোরআনের মাহফিলগুলো বন্ধ করে দিয়েছে, তারা আজও পর্যন্ত কিন্তু কোরআনের হেদায়েত পায়নি। কথা বলেন ঠিক কিনা? তাহলে এক নাম্বার, অহংকারী হওয়া যাবে, তাহলে কোরআন থেকে হেদায়েত নেওয়া যাবে। নাম্বার দুই, অন্তরকে প্রশস্ততা করতে হবে। অন্তর কি আল্লাহর দিকে রুজু করতে হবে, যে আল্লাহ তোমার পথে আমি হেদায়াত চাই, রব তোমার কাছে জান্নাত চাই, তোমার হেদায়েতের পথ আমাকে দান করে দাও। অন্তর খুলে আল্লাহর কাছে দোয়া করতে হবে। পারবেন তো ইনশাআল্লাহ? নাম্বার তিন, সর্বদা আল্লাহর জিকিরে থাকতে হবে। নাম্বার তিন কি? সর্বদা আল্লাহর জিকিরে থাকতে হবে কোরআন থেকে যদি হেদায়াত নিতে চান। নাম্বার চার, কোরআন তেলাওয়াত করতে হবে। কোরআন, জোরে বলেন, কোরআন তেলাওয়াত কাকে বলে? তেলাওয়াত কাকে বলে? আপনি ডিকশনারি খুললে দেখবেন তেলাওয়াত শব্দের অর্থ হলো
সেই তেলাওয়াতের শব্দের অর্থ হলো কোরআনকে অনুসরণ করে চলা। কি করে চলা? কোরআন পড়বেন, ওই অনুসারে অনুসরণ করে চলবেন, তো হেদায়েতের পথ পাবেন। কোরআন পড়বেন না, অনুসরণ করবেন না, হেদায়েতের পথ মিলবে না। তাহলে কোরআন পড়তে হবে তো। কে কে জানি কোরআন পড়া? হাত তুলি তো দেখি। হায় আল্লাহ, হায়! এই রবের দেয়া একটা চিঠি, এই রবের দেয়া একটা চিঠি, এমন একটা চিঠি, এটা একটা দামি চিঠি। এটা কি দামি চিঠি? রব ডাক দিয়ে বলছেন, বান্দারে একটা চিঠি পাঠিয়ে দিলাম দুনিয়ার জমিনে। যদি এই চিঠির প্রতি তোমার আগ্রহ না থাকে, এই চিঠির প্রতি যদি বান্দা তুমি আমার শুকরিয়া আদায় না করতে পারো, এই চিঠিটা খুলে যদি একটাবার না পড়তে পারো, বান্দা তুমি হেদায়েতের পথ চিনবে কি দিয়ে? এই জন্য তো কোরআন পড়া জানি না, কোরআনের অর্থও জানি না, কোরআন ভালোভাবে বুঝতেও চেষ্টা করি না, কোরআনের মাহফিলে গিয়েও আমরা ভালোভাবে শুনিও না, যার কারণে বাবার দরবারে দৌড়াই হেদায়েতের জন্য। কিন্তু বাবা আমাকে নেয় কোন দিকে? জাহান্নামের দিকে নেয়। কোথায় নেয়? জাহান্নামের দিকে নেয়। কোরআন পড়বেন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, মান ক্বারাআল কুরআনা ফাস্তাযহারাহু ফাআহাল্লা হালালাহু ওয়া হাররামা হারামাহু ওয়া আদখালাহু আল্লাহুল জান্নাহ। যে ব্যক্তি কোরআন পড়বে এবং এই কোরআনে যা যা হালাল আছে সমস্ত হালালগুলি মানবে, যা যা হারাম আছে সমস্ত হারামগুলিকে বর্জন করবে, আদখালাহুল্লাহুল জান্নাহ, সে ব্যক্তি মরার পরে পরে জান্নাতে চলে যাবে। সুবহানাল্লাহ নাই? বাড়িতে গিয়ে কইন কালকে, মুরব্বী সুবহানাল্লাহ মুখ দিয়ে বের হয় না আপনার করে। চাষির কাছে কথা দিয়ে আসছেন যে আজকে যাই বলুক না কেন বক্তা, আজকে কোনো কথা বলবো না, চুপচাপ, আমার কণ্ঠ আমি নষ্ট করতে পারবো না। এটাই তো এই কথা দিয়ে আসছেন? বলেন তো চাষির কাছে এই কথা কে কে দিয়ে আসছেন? হাত তোলেন। কেউই নাই? জোরে বলেন সুবহানাল্লাহ। এই আওয়াজ ঠিক থাকবে তো? তাহলে আলোচনা ঠিক থাকবে। তাহলে কি বলছিলাম? 4 নম্বরে কোরআন তেলাওয়াত করতে হবে। নাম্বার 5, আল্লাহর সৃষ্টি সম্পর্কে চিন্তাশীল হতে হবে, আল্লাহর সৃষ্টি নিয়ে গবেষণা করতে হবে, তাহলে আল্লাহকে পেয়ে যাবেন। ঠিক কিনা? কিন্তু আমাদের নাস্তিকরা কি করে? আল্লাহকে নিয়ে গবেষণা করে, আল্লাহ সৃষ্টি নিয়ে গবেষণা করে না। কথা বলেন ঠিক কিনা? যার কারণে নাস্তিক হয়ে যায়। শেষ মুহূর্তে বলে ফেলে কি আল্লাহ বলতে কিচ্ছু না। আল্লাহকে নিয়ে গবেষণা করবেন না, আল্লাহ সৃষ্টিকে নিয়ে গবেষণা করবেন। যারা বলেন কাকে নিয়ে? হেদায়েতের পথ যদি পেতে চান আল্লাহর সৃষ্টি নিয়ে গবেষণা করতে হবে। কথা বলেন ঠিক কিনা? নাম্বার 6, নেককারদের সাথী হবেন। কার সাথী? কার সাথী? মদখোর, গাঁজাখোর, ইয়াবাখোর, ট্যাবলেটখোর, কার সাথে? নেককারদের সাথী হবেন। যারা নামাজি, যারা রোজাদার, যারা হজ করেছে, এই সমস্ত লোকগুলির সাথে যারা আমালুনা সলিহা, নেক আমল করে, তাদের সাথী হয়ে যান। ইনশাআল্লাহ আপনি হেদায়েতের পথ পেয়ে যাবেন। নাম্বার 7, হেদায়েতের জন্য দোয়া করা। কি করা? দোয়া করা। নাম্বার 8, হেদায়েত লাভের চেষ্টা করা। আল্লাহর কাছে সব সময় বলা, আল্লাহ আমাকে হেদায়েতের পথে পরিচালিত করুন, আল্লাহ আমাকে ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের পথে পরিচালিত করুন। সব সময় এই দোয়াটুকু করবেন। কার কাছে? জোরে বলেন কার কাছে? 9 নাম্বার, আল্লাহকে ঠিকভাবে আঁকড়ে ধরতে হবে। কিভাবে? প্রত্যেকটা কথার প্রতি কিন্তু কোরআনের দলিল আছে, সময় সংক্ষেপ এই জন্য বলতেছি না, আবার আলোচনায় যেতে হবে, মূল আলোচনায়। তাহলে কি করতে হবে? 9 নাম্বার, আল্লাহকে এবং রসুলকে কি করতে হবে? আঁকড়ে ধরতে। আল্লাহকে আঁকড়ে ধরবেন কি দিয়ে? আল্লাহকে আঁকড়ে ধরবেন কি দিয়ে? আর রসুলকে আঁকড়ে ধরবেন কি দিয়ে? সুন্নাহ দিয়ে। কি দিয়ে? সুন্নাহ দিয়ে। অর্থাৎ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যত সুন্নাহ কাজ আছে সুন্নাহগুলো দিয়ে, সুন্নাহ আমলগুলো করবেন, কোরআনকে আঁকড়ে ধরবেন, ইনশাআল্লাহ হেদায়েতের পথ পেয়ে যাবেন। নাম্বার 10, আল্লাহ এবং রসুলের আনুগত্য করা। প্রত্যেকটা কাজে আল্লাহ এবং আল্লাহ রসুলের কি করবেন? আনুগত্য করবেন। নাম্বার 11, নবী রসুলদের এবং সাহাবী, তাবেঈনদের জীবনী পড়বেন। কি পড়বেন? কারণ তাদের জীবনী পড়লে, সাহাবীদের জীবনী পড়লে ঈমান কিভাবে বাড়ে আপনি এমনি টের পেয়ে যাবেন। আপনাকে ঈমান বাড়ানো লাগবে না, আল্লাহই বাড়ায়া দিবে। জোরে বলেন না আল্লাহু আকবার। করতে পারবেন তো 11টা কাজ? করতে পারবেন? মনেই নেই।
কি কি বলছেন হুজুর মনেই নাই, যদি একজনকে বলি যে দাঁড়ান একজন, কেউ বলতে পারবেন না। তবে এই 11টা থেকে 2টা তো মনে আছে। জোরে বলেন না কেন, 2টা মনে আছে না? এই 2টার প্রতি আমল করবেন, ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আপনাকে হেদায়াত নসিব করবেন। দোয়া করে যাই মুসাফির হয়ে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে কোরআন থেকে হেদায়াত নেওয়ার তৌফিক দান করুন। সকলে বলেন আমিন। এবার আমার মূল আলোচনায় চলে আসি। কোথায় মূল আলোচনা? কি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে আলোচনার বিষয়বস্তু মাহফিল কমিটি আমাকে দিয়েছেন, এই বিষয়বস্তু নিয়ে আলোচনা করব। কেউ এদিক সেদিক উঠা বসা করবেন না, চুপচাপ বসে শুনবেন। যখন আওয়াজ দিতে বলবো তখন আওয়াজ দিবেন, বাঘের গর্জনে মুসলমানের গর্জনে। পারবেন তো ইনশাআল্লাহ? আসুন আলোচনায় চলে যাই।